পলিটিক্স এর কথা বলে দেখলাম আসিফ ভাইয়ের মুখ টুক গম্ভীর হয়ে যাচ্ছে, এই হাসিটা এটা সবাই দেখতে চায়। সো গ্রাম দেশের মানুষের মতো একটা প্রশ্ন করি, এটা মনে হয় সারা বাংলাদেশের মানুষ জানতে চায়, আসিফ ভাই বিয়ে কবে করবে? আমি বিবাহিত এখন। তাই? সত্যি? আমার বিয়ে হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। আমি এটা পাবলিক করি নাই ফর মানে আমার ওয়াইফেরও ডিসিশন ছিল, আমাদেরও ডিসিশন ছিল যে আপাতত পাবলিকলি করব না, কারণ অনেক ধরনের নোংরামি হয় এগুলো নিয়ে, অ্যান্ড অনেক ধরনের ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে এই তো। বাট এটা তো আর বেশি দিন রাখা যায় না, আজকেই প্রথম বললাম আর কি পাবলিকলি। আমি তো স্পিচলেস হয়ে গেছি, কি বলবো বুঝতেছি না। কংগ্রেচুলেশনস বাই দ্য ওয়ে, এন্ড হু ইজ দ্য লাকিয়েস্ট বাই দ্য ওয়ে, বলা যাবে? আই থিঙ্ক পরিচয় পাবলিক করা ঠিক হবে না, কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার খুবই নোংরামি হয়। আজকেও আমরা দেখলাম, আজকেও সকালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর মেয়ে, তাকে নিয়ে এক ধরনের নোংরামি হলো। সো এই কারণে আসলে ফ্যামিলিও ভয় পায় যে আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, অ্যান্ড এই ধরনের বিষয়গুলো আসলে ফ্যামিলি পরিচিত না, অ্যান্ড তারা আসলে এই ধরনের জিনিসগুলো ফেস করে অভ্যস্ত না। ফলে এক ধরনের শঙ্কা থাকে যে এটা হলে কি হয় না হয়, তো এই জন্য পাবলিক করা হয়নি এর আগে। কিন্তু বিয়ে তো একটা ভালো জিনিস। আমি যদি লাস্ট বাংলাদেশের কোন পাবলিক ফিগার বিয়ে গোপন রেখেছিল সেটা হচ্ছে শাকিব খান, এরপরে মনে হয় আপনি 8 মাস ধরে বিয়ে করে সেটা গোপন রাখছেন, তো বিয়ে তো একটা ভালো জিনিস। গোপন রাখা না, এটা আমি আপফ্রন্ট নিজে থেকে বলি নাই, আমাকে কেউ কোশ্চেনও করে না এইভাবে। সো আজকে কোশ্চেন আসলে এই জন্য আই থিঙ্ক যে থ্যাংক ইউ। তো কেমন যাচ্ছে বিবাহিত জীবন? খুব একটা ভালো যাচ্ছে বলা যাবে না, কারণ এক তো বাসায় সময় দেওয়া সম্ভব হয় না। প্রায় দেখা যায় 17 ঘন্টা 18 ঘন্টাই বাইরে। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ এটা বলতে হবে? কি রে, এটা তো ভেবে বলার কি আছে, মিথ্যা কথা বলা যাবে না। এটা মিথ্যা বলার জন্য ভাবতেছি না, এটা মূলত আই থিঙ্ক এটা এক ধরনের ফিউশন অফ অ্যারেঞ্জড এন্ড লাভ বোথ। ওকে, একটু শুনি না প্লিজ। আরে পরিচয় বলতে হবে না, স্টোরিটা শুনি। স্টোরি খুব বেশি ইন্টারেস্টিং না। হাঁস খেতে গিয়ে দেখা হয়েছিল? না, হাঁস খেতে গিয়ে তো, হাঁস খেতে যাই আমি সাধারণত, যেতাম আর কি। আচ্ছা, এখন জান না? এখন আসলে সময় করে উঠতে পারি না, তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি যাওয়ার। আমার সম্ভবত সোশ্যাল মিডিয়াতেই পরিচয় হয়, বাট খুব বেশি সময় নেই নেই আমার মনে হয়, যে প্রায় পরিচয়ের 25 দিনের মধ্যে আই থিঙ্ক। এই জন্য আমি বলছি যে কাইন্ড অফ ফিউশন। তারপরে ফ্যামিলির মধ্যে কথা হয়, দুই ফ্যামিলি কথা বলে ফাইনাল করে ফেলে দেন। আচ্ছা, তখন সো বড় করে অ্যানাউন্সমেন্ট মানে অফিশিয়ালি পাবলিশ তো হয়েই গেল আজকে এপিসোড দেখার পরে। তারপরে কি প্রোগ্রাম, গ্র্যান্ড রিসেপশন এগুলো দেখবে মানুষ, নাকি ওইটাও প্ল্যান নাই? ওইভাবে মাথায় নেই এখনো, দেখি করা যায় কিনা। ঠিক আছে, ইউটার্নটা নিয়ে কি ভালো করলাম না, একটা আসল জিস্ট বের হয়ে আসলো।